আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন। এবার হ্যাঁ হ্যাঁ, ফোনটা একটু এবার বন্ধ রাখলে ভালো হয়। আমরা প্রথমে ব্রাউজারে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পরে আমরা কি করব, এই যে হিস্টোরি আছে, এই যে হিস্টোরিটা ক্লিয়ার করব। হিস্টোরিটা ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে ভাইয়া ফোনটা অফ রাখেন আপাতত। হ্যালো, না, হয় না। হ্যাঁ আমরা এই যে ব্রাউজারে ঢোকার পরে হিস্টোরিটা ক্লিয়ার করব, এই যে হিস্টোরিটা ক্লিয়ার করব। ওকে, মানিক আঙ্কেল আসছে মনে হয়, দ্রুত নিয়ে আসুন। হ্যাঁ, এবার আমরা হিস্টোরিটা ক্লিয়ার করব। এই যে হিস্টোরিটা ক্লিয়ার করব, আমরা কেন হিস্টোরিটা ক্লিয়ার করব? প্রশ্ন করো আমাকে, তোমরা প্রশ্ন করবা, বারবার প্রশ্ন করবা, 1000টা প্রশ্ন করবা, আমি অ্যানসার দেব। আচ্ছা আচ্ছা, হিস্টোরিটা আমরা ক্লিয়ার করব কেন? হ্যাঁ কেন ক্লিয়ার হ্যাঁ, করব? হিস্টোরিটা ক্লিয়ার করব কেন? হ্যাঁ, এটা কেন করব বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি উত্তর আপনি দিবেন নাকি এটা আমি উত্তর কেউ দেব? বলতে পারবা? হ্যাঁ, এটা হ্যাঁ, তুমি উত্তর দাও রেজওয়ান। আচ্ছা। আমরা প্রতিনিয়ত যে সাইটগুলো ভিজিট করি বা আমরা যেসব সাইটগুলোতে যাই, কাজ করি, এই সাইটগুলো যেন কোনোভাবে ট্র্যাকিং না সম্ভব হয়, এর জন্য আমরা সবসময় হিস্টোরিটা ক্লিয়ার করে রাখবো। হুম 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 হুম, রাইট। আর ভাই এই আপনি ফোনটা হিস্টোরিতে, বন্ধ রাখেন, এখন আপনি ফোনটা বন্ধ। হ্যাঁ এই, না না না, সবই ঠিক আছে, সমস্যা নেই। আঙ্কেল, আচ্ছা রেজওয়ান, আমার কথা কি শুনতে পাচ্ছ? ভাইয়া শুনতে পাচ্ছি, কিন্তু বারবার যে ইন্টারাপ্ট হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় না সবাই লাইক করতেছে। আচ্ছা সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা আর হবে না। ওইটা কি বলে দেখেন, বলে ওইটার অ্যান্সার দেন। আচ্ছা, আচ্ছা, এই যে আমরা আমরা যাতে, হিস্টোরিটা ক্লিয়ার করব, হিস্টোরি আমরা যে ইয়ে বিভিন্ন সাইট। রিজওয়ান, হুম জি, হুম হুম, আমি বলি, হ্যাঁ আমি বলতেছি। ওকে ওকে আচ্ছা, ওকে। এখন এই যে হিস্টোরিটা আমরা ক্লিয়ার করব। হিস্টোরি ক্লিয়ার করব কেন? এই যে যদি তুমি প্রথমে সার্ভে জাঙ্কিতে ঢুকো, সার্ভে জাঙ্কিতে ঢুকতেছো। এখন সার্ভে জাঙ্কিতে ঢোকার পরে সার্ভে জাঙ্কিতে ঢোকার পরে তুমি যদি আবার বের হয়ে আবার যদি ব্র্যান্ডেড সার্ভে অথবা কিউমি অথবা যদি অন্য কোনো সাইডে ঢুকো, তো সেক্ষেত্রে এই যে হিস্টোরিটা থেকে যাচ্ছে, তোমার একটা প্রমাণ, তোমার একটা প্রমাণ তোমার একটা প্রমাণ, এই যে হিস্টোরিটা থেকে যাচ্ছে। আচ্ছা, এখন কি করতে হবে? সার্ভে জাঙ্কি থেকে তুমি বের হওয়া, বের হয়ে হিস্টোরিটা ক্লিয়ার করবা। তারপরে কি করবা? ব্র্যান্ডেড কিংবা কিউমিতে যখনই ঢুকবা, লগ আউট করে হিস্টোরি ক্লিয়ার করবা। এইভাবে হিস্টোরিগুলো ক্লিয়ার করবা, তাহলে তোমার আইডিটা ট্র্যাক করতে পারবে না, তোমার ইয়েটা ট্র্যাক করতে পারবে না, কোনো কিছুই ট্র্যাক করতে পারবে না। তাহলে তোমার আইডিটাতে কাজ আসবে ভালো, সবকিছুই আসবে ভালো। দ্যাটস ইট, সবকিছুই ভালো আসবে। আচ্ছা, এইবার আমরা হিস্টোরি গেলাম, হিস্টোরির পার্ট শেষ। হিস্টোরির ইয়ে সম্বন্ধে কারোর কোনো কথা আছে কিনা বলতে পারো। হিস্টোরিটা কেন ক্লিয়ার করবো, এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আমরা। আচ্ছা, জি ভাই, বুঝছি। এইবার আমরা কোথায় যাব? এইবার আমরা যাব হচ্ছে এই যে কুকিজে। এই কুকিজটা কোথায় পাবো? আমরা এখানে গিয়ে এখানে মেনু বারে গিয়ে এখানে ইয়ে করবো, অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এইটাতে যাব। এইটাতে যাওয়ার পরে আমরা যেটা করব, কি করব, এই যে এখানে একটা আছে কুকিজ এন্ড সাইড ডাটা। এই কুকিজ আর সাইড ডাটা বলতে কি বুঝো, এটা বলো তো আমাকে। আচ্ছা, এটা আমি বলি। হুম হুম কুকিজ হুম। অ্যান্ড সাইট ডাটা বলতে হচ্ছে আমরা প্রতিনিয়ত যে সাইটগুলোতে কাজ করি বা যে সাইটগুলোতে আমরা লগ ইন করি, সেই সব জায়গার বিভিন্ন ডাটা এবং ক্যাচ থাকে, তো সেগুলো এখানে স্টোর হয়ে থাকে। তো আমরা এই সেটিংটা হুম হুম। এখানে চালু করে রাখবো, যাতে যখন আমরা ফায়ারফক্স থেকে বের হয়ে যাব, তখন যেন আমাদের সমস্ত ব্রাউজার ডাটা এবং কুকিজগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়।
যাতে যখন ফায়ারফক্স বন্ধ থাকবে যাতে কোনোভাবেই যেন ট্র্যাকিং করা না সম্ভব হয়, যে আমরা যখন ফায়ারফক্স ব্যবহার করেছি তখন আমরা কোন কোন সাইটে ভিজিট করেছি বা কোন কোন সাইটে কাজ হুম, করেছি, হুম, এগুলো যেন ট্র্যাকিং না সম্ভব হয়। জি হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা, গুড। এইবার তাহলে আমরা কি করব, কুকিজ এন্ড সাইড ডাটা গুলো ক্লিয়ার করে দেব, ব্যাস। প্রত্যেকবার কাজে ঢোকার আগে ওই যে লগ আউট করার হিস্টোরি যখনই ক্লিয়ার করা হবে তখনই কুকি সাইড ডাটা ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার করে এই জি যে জি 0 বাইটস আনতে হবে, এইটা ভুল করা যাবে না। ওকে, তাহলে আমরা এইটাতে এটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার আমরা হিস্টোরি ক্লিয়ার করব। সবসময় স্বচ্ছ থাকা লাগবে, এইটার বাইরে যখনই আপনারা যাবেন আইডি ব্যান্ড, পোস্ট ভেরিফাই, বিভিন্ন সমস্যা দেখা দেবে, মাস্ট বি। ওকে, এবার আমরা যাই হচ্ছে ফাইন্ড এন্ড চেক আইপি, আমাদের আইপিটা চেক করব। আমাদের আইপিটা 90 থেকে 100% আছে কিনা এটা চেক করব। জি অবশ্যই চেক করে নেওয়াটা খুব দরকার। চেক না করে কখনো আমরা একবারে ঢুকবো না। জি জি আচ্ছা, এখানে দেখাচ্ছে 90, আমার এটা কিছুদিন বয়স হয়ে গেছে, তো যার কারণে এটা 90 থেকে 100-র ভিতরে আছে কিনা এটা দেখবো আমরা, হ্যাঁ? 90 থেকে 100-র ভিতরে আছে কিনা। আর আরেকটা জিনিস দেখবো, এই যে চেক টু আইপি, এই চেক টু আইপি মাস্ট বি চেক করে তারপরে কাজে বসতে হবে। এইখানে এই যে আবার ওকে দেখাচ্ছে, এই যে এইখানে টোটালি সব কিছু ওকে, এই যে এখানে ব্লক করা আছে, এখানে ব্লক করা আছে, এখানে ব্লক করা আছে। আর একটা বিষয় যে এই যে ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভারের এখানে অনেকগুলো থাকতে পারে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এগুলো থাকতে পারে। এটা আহামরি কোনো কিছুই না। আপনার রাউটারে যতজন ইউজ করতেছে, যদি 3 জন একটা রাউটার থেকে ইউজ করে তাহলে এখানে আসবে 6, অথবা 3 জন যদি রাউটার ইউজ করে অথবা 3 আসবে, অথবা নাও আসতে পারে। এটা একটা ডিএনএস এর ধর্ম, বুঝছো রিজন? জি জি এইখানে এই যে এইখানে যদি এইখানে মিসম্যাচ আসে কিংবা এখানে যদি কোনো কিছু লাল চিহ্ন দেখা দেয়, সাথে সাথে রেজওয়ানকে বলবা যে ভাই আমার আইপির এই সমস্যা দেখা দিছে, রেজওয়ান দ্রুত ঠিক করে দেবে সবকিছু। আচ্ছা, তাহলে আমরা এটা পিছেরটা কেটে দেব। কেটে দেওয়ার পরে ডাটা ক্লিন করব। ডাটা ক্লিন করার পরে এবার আমরা সার্ভে জাঙ্কিতে ঢুকবো। এবার আমরা অন্য অন্য সাইডে যেগুলো যেগুলো দরকার আমরা অন্য অন্য সাইডে কাজ শুরু করে দেব। কথা ক্লিয়ার? আচ্ছা, জি জি মোবাইলটা দেখি। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এইবার কে কে বোঝনি এটা আমাকে বলো। হ্যাঁ প্রান্ত, জি হ্যালো ভাইয়া। প্রান্ত। হ্যাঁ প্রান্ত, বলো সব বুঝেছো কিনা বা তোমার কোনো সমস্যা আছে কিনা সেগুলো ভাইয়ার কাছে বলো। ভাইয়া কিন্তু আচ্ছা 4-5 বছর ধরে সার্ভে জগতে আছে, উনি সবকিছু জানে, সবকিছু বোঝে, সকল কিছু ওনার কাছে পাওয়া যায় এবং সকল কিছু সমাধান উনি করে দিতে পারবে। তো তুমি ওনার কাছে শেয়ার করো তোমার যে সমস্যাটা। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি আপনি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি আজকে বিগত 3-4 দিনের ওয়ালাইকুম মতো কাজ আসসালাম। করতেছি, এবং আমি কাজ করতেছি, পুরো কাজটাই করতেছি রিজন ভাইয়া সাপোর্টে, এবং উনি আমাকে খুবই সাপোর্ট করতেছে, যেটা সত্য কথা। যে কোনো প্রবলেমে উনি আমার পাশে আছে এবং ইনশাআল্লাহ আশা করি উনি আমার পাশেও থাকবে। তো আমি ভাইয়া ইদানিং কিছু মানে যে একটা প্রবলেম মানে ফেস করতেছি। যেমন আমি সোয়াগে যখন কাজ করতে যাই, তখন ঠিক আছে আমার মানে প্রোফাইল সার্ভে যেটা, সেটা আমি ফুলফিল কমপ্লিট করি এবং ওইখান থেকে ওরা কিছু পয়েন্টসও দিচ্ছে। তারপর আমি যখন মেন সার্ভেতে যখন যাই, তখন আমার একটা প্রবলেমে আমি বারবার ফেস করতে হয়। সেটা হচ্ছে যে কি, আমি যে কোনো একটা সার্ভে যদি সিলেক্ট করি, সেটা মানে আমার যদি প্রোফাইল সার্ভে হয়, তো আমি প্রোফাইল সার্ভে যেহেতু, সেটা আমি অবশ্যই ঠিক দিব, যেহেতু মানে রিজন ভাইয়া বলছে যে প্রোফাইল সার্ভে যেগুলোই দিব ওইগুলো মাইন্ডে রাখার জন্য বা কোথাও নোট করে রাখার জন্য, কারণ ওই প্রোফাইল সার্ভে গুলোতে কোনোভাবে ভুল করা যাবে না। তো আমি ওই প্রোফাইল সার্ভে আনসার গুলো যখন দিই, তখন আমাকে কি করে হঠাৎ করে মানে এক পয়েন্ট দিয়ে বের করে দিচ্ছে। বারবার যখন আবার যখন ট্রাই করি, তখন ঠিক সেম এক পয়েন্ট দিয়ে আমাকে বের করে দিচ্ছে। তো এই প্রবলেমটার মানে কারণটা কি? আচ্ছা ঠিক আছে, এক এটা পয়েন্ট এখন দিয়ে তোমাকে বের করে হ্যাঁ বলছি। দিচ্ছি। আচ্ছা আচ্ছা এখন ভাই এটা আচ্ছা, এবার বলুন। আমি একটু বলি। সেম সমস্যা আমারও ভাই। সার্ভে যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, এটা সিম্পলি সমস্যা, এটা হ্যাঁ আমার কোনো সমস্যা না। শোনো, কিছু কিছু সার্ভে রোবটের প্রশ্ন আছে, যেমন
সার্ভে রোবট হুট করে প্রশ্ন করে যে তোমার বাসায় কতজন আছে, কিংবা ওই প্রশ্নটা এমন ভাবে ওরা এক্সপ্লেন করে যে তোমরা মনে করো হ্যাঁ এটা তো অনেক ইজি, ওই না পড়েই অ্যান্সার দিয়ে দাও, তোমরা না পড়েই অ্যান্সার দিয়ে দাও। আবার অনেক সময় সার্ভে রোবট প্রশ্ন করে যে 3 আর 2 কত হয়, অথবা 8-এর আগে কত হবে, 8-এর আগের সংখ্যা কত, 8-এর পরের সংখ্যা কত। রিজওয়ান, সকালবেলা যে তোমার সামনে যে সার্ভেটা করলাম, হ্যাঁ 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 এই এই যে যে ইয়েগুলো, এগুলো কিন্তু না পড়ে অ্যান্সার দেওয়া হয়, তো ওই একটা অ্যান্সারের কারণে ওই সার্ভেটা লক করে দেয়, তারা সার্ভে দেয় না। হ্যাঁ, অনেক সময় এটা হয়। এইগুলোর এই এই যে সিম্পল কিছু ভুল আছে, এই ভুলের কারণে তোমাদের এই সমস্যাগুলো হইতেছে, মিলে এটা জীবনে হওয়ার কথা না। আর এটার প্রবলেমের এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে এইটা। আচ্ছা ভাই, এখানে মনে হয় আরো কোনো একটা সমস্যা আছে, যেরকম কিছু সাইট আছে, আমরা জানি যে ওই সাইটগুলো সার্ভেগুলো হয় না। তো এই সাইটগুলোর সার্ভেগুলো যাতে আমরা মানে করতে পারি বা ওইটা যাতে অ্যাভয়েড করা যায়, ওইটা সেরকম কিছু ওইটা আলাদা টিপস যদি আমাদের। বিষয়। ওইটা ওইটা হচ্ছে আলাদা বিষয়। ওইটা আলাদা বিষয়। এই যে যে ঢোকার সাথে সাথে বের করে দিচ্ছে, এটা কিন্তু খুব একটা সেনসিটিভ বিষয়, বুঝছো? এই যে আগে ওই যে কিছু কিছু সার্ভে সাইটে খুব কাজ হতো, চমৎকার কাজ হতো। আমি নিজে 3 মাস কি 2 মাস কাজ করে 60-70 হাজার টাকায় সার্ভে জানকি, তারপরে এই এইসবে কাজ করেই উঠাইছি। রেজন কাজ করছে, বেশ চমৎকার কাজ করে। রেজন রেজন অনেক ভালো কাজ করে। তো তোমাদের যা সমস্যা হবে তুমি রিজওয়ানকে বলবা, রিজওয়ান আমার কাছ থেকে জেনে নেবে যে ভাইয়া আমার টিমের এই সমস্যাগুলো হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা প্রতিদিনের একটা $5 ইয়ে করবা, যে আজকে আমি $5 করে ঘুমাবো, আজকে আমি $5 করে ঘুমাবো। প্রতিদিন এইভাবে বলবো যে আমি $5 করে আজকে ঘুমাবো। বের করে দিচ্ছে এটা, এটা কোনো ব্যাপারই না। বের করে দিচ্ছে এটা কোনো ব্যাপারই না। তুমি 10টা ক্লিক করতেছ, অন্তত একটা সার্ভে দিচ্ছে, ওই একটা সার্ভেতে তোমার $1 অথবা 100 পয়েন্ট কিংবা 110 পয়েন্ট, কিন্তু ওইখানে এমন কিছু প্রশ্নের অ্যান্সার দিচ্ছ যেখান থেকে তোমার বের করে দিচ্ছে। আমার কথা বুঝছো রিজওয়ান? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। এটাই কিন্তু বাস্তবতা, এর বাইরে কিছুই না। কিন্তু তোমাকে 10টা ক্লিক করার পরে একটা কি 2টা সার্ভে দিচ্ছে বড় বড়, তো এই সার্ভে গুলাতে তুমি ইয়ে করতেছো, তুমি একটা প্রশ্নের অ্যান্সার ভুল দিচ্ছ, যেটা সার্ভে রোবটের মতামতের বাইরে। তাহলে কি সার্ভে রোবট কি তোমার হ্যাঁ, ইয়ে করবে বলো? না কখনোই না, কিছু কিছু সেনসিটিভ এটা প্রশ্ন করে। জি। এটাই হচ্ছে মূল ব্যাপার। এগুলো বুঝে বুঝে করতে হবে, এগুলো দেখে শুনে করতে হবে। আগে তোমার প্রশ্নটা ইয়ে করার পরে, যেমন হচ্ছে তোমাকে একটা লম্বা একটা চার্ট দিল, চার্টটা না পড়ে তুমি সেটার অ্যান্সার দিলা, তো এইভাবে তো আর অ্যান্সার দিলে হবে না। অ্যান্সার দেওয়া হবে, না পড়ে তুমি অ্যান্সার দিয়ে দিলে, তাই হ্যাঁ এটা তো সার্ভে রোবট বুঝবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, বেশি তাড়াহুড়ো এই করলেও যে এই বুঝবে। এই হ্যাঁ, বেশি তাড়াহুড়ো। আবার অনেকে আছে ক্লিক করতেই থাকে, এই যে এরকম ক্লিক করতেই থাকে, ক্লিক এই যে কেটে দিলাম, এই কেটে দিলাম, এই যে লগ ইন করলাম, এই কেটে দিলাম, এরকম করতেই থাকে। এই তাড়াহুড়ো কি তোমার পিছনে কি ইয়ে পড়ে আছে যে তোমার কেউ কি তাড়াচ্ছে? তুমি ঘরে বসে ঠান্ডা মাথায় পাখার নিচে ইনকাম করতেছো, তোমার তো কেউ তাড়াচ্ছে না। তুমি আস্তে ধীরে সুস্থে আর্নিং করো, কোনো সমস্যা নেই। আশা করি তুমি তোমার প্রশ্নের অ্যান্সার পাইছো। তোমার নামটা যেন কি? প্রান্ত প্রান্ত। প্রান্ত। প্রান্ত জি প্রান্ত, ভাইয়া, তুমি জি তোমার অ্যান্সার পাইছো জি। ইনশাআল্লাহ। জি ভাইয়া, পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার কার কোনো কনফিউজ আছে কিনা ইয়ে করো, বলো আমাকে। ভাইয়া আমার ডেস্কটপ বা ল্যাপটপ নাই, আমার ফোন দিয়ে করতেছি, তা ফোন দিয়ে করাটা মানে ফোনের কতটা ফোনের কত প্রফিটেবল জিবি হবে RAM? বা করা উচিত কিনা। ফোনের কত জিবি RAM? বলছি যে আমার কোনো পিসি নাই, আমার ফোন আছে, ফোন দিয়ে ফোনের করা কি প্রফিটেবল ফোনের হবে র্যাম কত নাকি? জিবি? ফোনের র্যাম কত জিবি এটা আমাকে বলো। 3 জিবি আর রোম 32 জিবি। তোমার ফোনে কাজ করতে পারবা, তুমি তোমার ফোনে কাজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, এবার আর কে আসো? আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করলে অবশ্যই ভাইয়ার কাছে করতে পারো। বায়েজিদ, অলোক, রায়হান।
নতুনরা যারা আছো বা হৃদয়, আচ্ছা রেইজ হ্যান্ড দিতে পারো, যারা প্রশ্ন করবে একটু রেইজ হ্যান্ড দিলে সুবিধা হবে বুঝতে, যে হ্যাঁ প্রশ্ন এইরকম, যে রেইজ হ্যান্ড অপশনটা আছে এটা দিলে ভালো হবে। সবাই শুনতেছো? মাহিন হ্যাঁ ভাই শুনতেছি আছেন? সব। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো, আমি অ্যান্সার দিচ্ছি তোমাদেরকে। প্রশ্ন আচ্ছা করো আচ্ছা, তোমরা। অলোক বাইজিৎ, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করো ভাইয়ার কাছে। যারা যারা কাজ করতেছো, ইয়ে করতেছো, তারা তারা যারা কাজ আমাকে প্রশ্ন করতেছে, করো। আচ্ছা নতুন অলোক বাইজিৎ, আমার রায়হান, কোনো কোশ্চেন নেই এখন। আচ্ছা ঠিক আছে, হৃদয়, অলোক, রায়হান, বাইজিদ, হৃদয়, নতুন যারা তারা কোথায়? রায়হান, এত রায়হান নতুন। প্রশ্ন না করো। আমার কোনো কোশ্চেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে পুরাতন যারা আছে কন্টিনিউ করো। তাদেরও কোনো প্রশ্ন প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা পুরাতন পুরাতন আসিফ, প্রান্ত, হ্যাঁ ভাইয়া ওদের কোশ্চেন করা হয়ে গেছে, হ্যাঁ আপনি বলেন, কন্টিনিউ করেন। আচ্ছা, এবার এবার আহ, একটা ধাপ বলবো, এই ধাপটা বলে আজকে এই পর্যন্ত শেষ করবো। তোমরা আজকে হ্যাঁ একটা কাজ করবা, এটাই সার্ভে জাঙ্কি, কিউ, তারপরে হচ্ছে যে সার্ভে সাইট গুলো আছে, কালকে তোমরা এটা আমাকে বলবা যে ভাই আমার কাছে সারা ইউটিউব ঘুটে, সারা দেশ ঘুটে আমার এই কয়টা সার্ভে সাইট, যে কোনো তিনটা অপশন, যে কোনো তিনটা সাইট বেছে নিবা, তোমরা তোমরা নিজেরাই বেছে নিবা। ইউটিউব আজকে রিসার্চ করবা যে কোন সার্ভে সাইটটা ভালো আমার জন্য, আমি কোনটাতে কাজ করতে পারবো, কোনটা প্রফিটেবল হবে আমার জন্য, এইটা করবা আজকে, জি জি। এইটা করবা। আর হচ্ছে যে সার্ভেতে কাজ করতে গেলে কি কি দক্ষতা প্রয়োজন, সবার থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা ইয়ে করো, আজকে একটা আমেরিকান যে কোনো একটা মুভি দেখে ফেলবা, আমেরিকান ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, কেউ দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। কতজন মুভি দেখছো ভাইয়া? এই জি ভাই আমি দেখেছি। আচ্ছা, রেইজ হ্যান্ড দি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ওইখানে কিন্তু ওরা কিন্তু সবাই আমেরিকান, জি সবাই আমেরিকান। আচ্ছা, ওদের চলাফেরার প্যাটার্নটা কেমন? ওরা কি গাড়ি ইউজ করে, কি খাবার খায়, প্রতিদিন সকালবেলা উঠে তো আর আমাদের মতো ভাত খায় না, তিন বেলায় খাওয়ার উপরে থাকে। আমরা বাঙালি তিন বেলায় খাওয়ার উপরে থাকি, তারা কিন্তু খাওয়া দাওয়া করে কম, কাজ করে বেশি। তো ওদের যে জি জি। ওদের লাইফ স্টাইলটা আমাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট এন্ড ফিউরিয়াসে দেখবা যে একটা ডগ আছে, হ্যাঁ, যে ইয়ে টম থাকে, ওর একটা ডগ আছে। আহ, আমেরিকার যে কোনো মানুষের বুলডগ থাকবে, এটাই স্বাভাবিক। একটা ডগ থাকবে অথবা ঘোড়া থাকবে, এগুলো পোষা প্রাণী, এগুলো থাকতেই পারে। এরপরে তুমি নিজে নিজে শুয়ে শুয়ে চিন্তা করবা, কাজ করার, আমি তো এখন আমেরিকান, আমার তো একটা গাড়ি আছে, আমার তো একটা বাড়ি আছে, হ্যাঁ, আমি ভোট দিয়েছি হচ্ছে ইসে তোমার জো বাইডেনকে, আমার বয়স এত বছর, আমি আমার জীবনের অভিজ্ঞতার কিছু ওপিনিয়ন তুলে ধরবো, হ্যাঁ। এইভাবে যে আমেরিকার একটা মানুষ, আমেরিকার একটা সিটিজেন যেভাবে কাজ করে, আমেরিকার একটা সিটিজেন যেভাবে চলাফেরা করে, ভাইয়া ভাইয়া। তোমাকে সেই কোয়ালিটিতে চলতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কারো একটা মাইক বাজতেছিল, ওকে কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, এই যে যে আমেরিকাতে সব থেকে পপুলার জনপ্রিয় ইয়ে সিঙ্গারের কিছু নাম আছে। সবাই একটা কাজ করবা আজকে, দুইটা কাজ করবা, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিই তোমাদেরকে, এই কাজগুলো করবা। প্রথমে যেটা করবা, একটা আমেরিকান মুভি দেখবা, জি জি। আমেরিকান একটা মুভি দেখবা। দ্বিতীয় যেটা করবা, যে আমেরিকানদের ইয়ে 10টা ভালো, যেমন হচ্ছে খাবারের ভিতরে, আমরা ড্রিঙ্কস এর ভিতরে কোনটা জনপ্রিয় বেশি আমাদের বাংলাদেশ, ইসের ভিতরে সবাই নোট করে নাও, জি ফার্স্টে একটা মুভি দেখবা, শর্ট ফিল্ম দেখবা, শর্ট মুভি দেখবা। এরপরে দেখবা
যে আমেরিকার মানুষরা কি সিগারেট সব থেকে বেশি পছন্দ করে? সিগারেট। সিগারেটের জি ভিতরে প্রথম টপ 5টা সিগারেট ব্র্যান্ডের ইয়ে চুজ করবা, 5টা। আচ্ছা, সিগারেট গেল, এবার গেল হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক গেল, ড্রিঙ্ক। ড্রিঙ্কের ভিতরে কোনটা সব থেকে বেশি জনপ্রিয় আমেরিকাতে? জি জি এরপরে দেখবা সব থেকে জনপ্রিয় বেশি বিয়ার কোন কোম্পানি? বিয়ার কোম্পানি কোনটা সব থেকে জনপ্রিয়? জি আচ্ছা, এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে আমেরিকাতে ওরা সব থেকে পোষা প্রাণী হিসাবে কোন জিনিসটা, কোন প্রাণীটা আর কি পছন্দ করে ওরা পোষা প্রাণী হিসাবে? গুগলে সার্চ দিবা, চলে আসবে, সব নোট করে রাখবা, সব নোট করে রাখবা। আচ্ছা, এবার ওদের খাদ্যাভ্যাস, অর্থাৎ ওরা প্রতিদিন কি কি খায়? কি খায় বলতে হচ্ছে যে তোমার প্রতিদিন ওরা ব্রেড খায়, হ্যাঁ, অমলেট খায়। অমলেটের ভিতরে ব্রেডের কিছু ব্র্যান্ড দেখবা, যে টপ লেভেলের ব্রেড, যে ব্র্যান্ডগুলো, রুটির যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলো 5টা, যে কোনো 5টা ব্র্যান্ডের ইয়ে নোট করবা। আচ্ছা, টপ 5 এর ভিতরে কোন মোবাইলগুলো আছে এটা চুজ করবা। সবাই কি জি জি নোট করতেছো? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টপ লেভেলের কোন ফোনগুলো ইউজ করতেছে ওরা, এটা নোট নোট করবা। জি 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 অবশ্যই। এরপরে নোট করবা যে টপ টপ লেভেলের কোন ইন্টারনেট স্পিড আছে, কোনটা কোনটা বর্তমানে যাচ্ছে, সিচুয়েশন অনুযায়ী কোনটা চলতেছে, সিচুয়েশন অনুযায়ী এইটা লক্ষ্য করবা। টপ লেভেলের ইয়ে মোবাইল ফোন, টপ লেভেলের নেটওয়ার্কিং সিস্টেম। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে যে ইয়ে করবা, টপ লেভেলের কোন টিভি চ্যানেল, টিভি শোটা সব থেকে বেশি জনপ্রিয় আমেরিকাতে বর্তমানে, নাও, এখন। এগুলো কিন্তু যেগুলো বলছি সব কিন্তু ইম্পর্টেন্ট, রিজন তুমি কিন্তু নোট করে রেখো। হ্যাঁ, আমি নোট করছি। এগুলো আমাদেরকে জানতে হবে। ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এরপরে এরপরে যেটা আসবে যে আমেরিকাতে শু, অর্থাৎ শু কোম্পানি, যে জুতা কোম্পানি আছে, এই জুতা কোম্পানির ভিতরে কোন কোম্পানিগুলো সব থেকে বেশি ইয়ে হাই লেভেল ইয়ে করতেছে, গ্রো করতেছে, জনপ্রিয়তা বাড়ছে, কোন কোন কোম্পানিগুলোর জুতা? আচ্ছা আচ্ছা, এরপরে তোমার সব থেকে জনপ্রিয় খেলা কোনগুলো? সব থেকে জনপ্রিয় খেলা আমি যেগুলো বলতেছি সব কিন্তু তোমাদের কাজে লাগবে, সব তোমাদের কাজে লাগবে, এগুলো কিন্তু কেউ তোমাদেরকে শেখা দেবে না। জি আচ্ছা, টপ লেভেলের খেলা লিখছো। জি এরপরে লিখবা যে কোন এয়ারলাইন্স, সব গুগলে সার্চ দিবা যে বিশ্বের সব থেকে আমেরিকার সব থেকে এয়ারলাইন্স ইয়েটা কোনটা, জনপ্রিয় কোনটা, এয়ারলাইন্সের বিমানের ভিতরে কোন বিমানটা সব থেকে জনপ্রিয়, কোন এয়ারলাইন্সটা জনপ্রিয়? জি ভাইয়া, আচ্ছা গেম গুলো আছে, হ্যাঁ গেমস গুলো। হুম 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 হুম। আচ্ছা, গেমস গুলোর ভিতরে ওটাও করবা, ওটাও করবা, সমস্যা নেই, গেমস গুলো, হ্যাঁ, গেমসও লাগবে, ওটা বললাম মোবাইল আমি। গেমস বা পিসি গেমস যেগুলো আছে। ওগুলো ওগুলো দেবো, ওগুলো তো অবশ্যই, ওগুলো তো অবশ্যই। এই যে যে কয়টা বললাম, এই যে এই কয়টার ভিতরে তুমি যদি রাইট অ্যান্সার দাও, কিংবা যদি তোমার হ্যাঁ, আরেকটা কথা, যে এই যে যেগুলো বললাম, এগুলো যে তোমাদের এই যে 10 জন কি 11 জনের টিম, এটা যেন কারোর সাথে কারোর মিল না হয়। যারাই মিল হবে কালকে 120 টাকা জরিমানা দেবে। যদি 120 টাকা জরিমানা না দেয়, তারা এই গ্রুপ থেকে লিভ নেওয়া হবে। যদি আমি কাউরে যে কপি করে পেস্ট করবা, তা হবে না কিন্তু, ওটা চলবে না। জি জি কথা ক্লিয়ার? জি ওকে, গুড।
আচ্ছা, এইবার রিজন, জি। এই যে যে চারজন আছে এই চারজনকে কি কালকে আইপি দেব? হ্যাঁ, ওদের মানে ওদের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের সাথে। আচ্ছা অলোক, জি ভাইয়া। অলোক কি আসো অলোক? জি আচ্ছা ভাইয়া আছি। তুমি কি কালকে পেমেন্ট করে কাজ করবা? কালকে থেকে স্টার্ট করবা নাকি কয়দিন পরে জি, স্টার্ট করবা? কালকে হ্যাঁ, থেকে ও শুরু স্টার্ট করে। করতে চাচ্ছি ভাইয়া। ওকে ঠিক আছে অলোক, তাহলে কালকে পেমেন্ট করে কাজ শুরু করে দিবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে এরপরে ভাইয়া। আসা হচ্ছে হৃদয়। হৃদয়, হ্যাঁ। এরপরে আসা হচ্ছে হৃদয়। হ্যাঁ হ্যাঁ হৃদয় কোথায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। হৃদয়, তুমি কি কালকে থেকে পেমেন্ট করে কাজ করবা নাকি হচ্ছে কয়দিন পরে পেমেন্ট করে কাজ করবা? আমি কদিন পর থেকে করবো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। আর বাইজিৎ আসো, বাইজিৎ। জি ভাই আছি। আচ্ছা আচ্ছা, বাইজিৎ, তুমি কি বাইজিদ করবা? আরেকজন কোথায়? আলিফ লিভ নিছে, ওর মনে হয় নেট চলে গেছে। মানে আলিফ কি সিদ্ধান্ত কি নিয়েছে সেটাও একটু জানার দরকার আর কি। ওর সাথে কথা বলতে হবে ডাইরেক্ট, ওর নেট চলে গেছে তো মনে হয় লিভ নিছে। ওয়াইফাই মনে হয় ডিস্টার্ব না, আসছে আচ্ছা না, গাজীপুরে। সমস্যা না, সেটা নেই, সমস্যা না, মানে সমস্যা ও নাই। কাজ করবে কিনা সেটা আর কি, কাজ করবে কিনা ওইটা। আমি ওকে জিজ্ঞেস করে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোর মতামতটা বল যে তুই কি আমার করবি ইচ্ছা না আছে, করবি আমি এই সেটা। সপ্তাহে শুরু করবো ইনশাল্লাহ। আমার জ্বর, না হলে গতকাল নিয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে। ওকে বাইজিৎ, বাইজিদের তাহলে এই অবস্থা। আচ্ছা রায়হান, রায়হান। রায়হান, হ্যালো রায়হান, লিভ নিল কে? ও, আচ্ছা ভাই, রায়হান মনে হয় লিভ 9 জন নিয়েছে। তো আছে, আমি কথা 9 বলে জন তো জানাবো। আছে একজন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি জানাবো ওকে কথা বলে। আচ্ছা, তাহলে, চারজন হ্যাঁ শিওর হ্যাঁ থাকে, অবশ্যই অবশ্যই। চারজন শিওর থাকে। ওকে, তাহলে কালকে এই চারজন তাহলে ইয়ে করবা, কালকে চারজন কাজ শুরু করে দিবা, কাজ শুরু করে দিবা। এবং এই যে যে ইয়েগুলো পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলো হচ্ছে তোমার নোট করে আনতে হবে, নোট করে আমার শোনাইতে হবে। এই যে যে 10 জন আসো, এই 10 জনের ভিতরে কেউ যদি কারোরটার সাথে মিল থাকে তারা ডিরেক্ট ব্লক করে দেবো, একেবারে জীবনের থেকে ব্লক করে দেবো। আবার 120 টাকা বিকাশ, আমার যদি বিকাশ করো তাহলে আবার তারা আমার জীবনে ফিরায় আনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? জি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো বলো, সমস্যা নেই। ভাইয়া আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমি আপাতত ভাবে মাই পয়েন্টসে কাজ করতেছি, ঠিক আছে? তো মাই পয়েন্টসে মনে করেন যে এখানে কাজটা হচ্ছে কেমন, আমি কোনো কাজ যদি আমার মানে ওদের সার্ভের সাথে যদি না মিলে আমাকে 5 পয়েন্ট দিচ্ছে। তো এরকম আমি টানা যদি কয়েকটা সার্ভেতে যদি 5 পয়েন্ট করে যদি পাই, তাহলে কি আমার মানে আইপির জন্য কোনো প্রবলেম হবে, বা আমার কি ওই সার্ভে থেকে কি মানে ব্যান করে দিবে এরকম কিছু? না 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 না, কখনোই কখনোই ওরকম কোনো কিছুই হবে না, আচ্ছা, ওরকম এই কোনো ব্যাপারে আমি কিছুই একটু কখনো বলি। হবে না। এই ব্যাপারে আমি একটু বলি। আমার ল্যাপটপটা একটু হিট করছে, আমার ল্যাপটপ হিট করছে, এখনই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমি অনলি 2 মিনিটস পরে আসতেছি। রেজান, আচ্ছা তুমি কন্টিনিউ করো, তুমি একটু কথা বলতে থাকো, আমি আসতেছি, আমার ল্যাপটপটা হিট করছে তো আচ্ছা অফ আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, ওকে। কি ব্যাপার অফ হচ্ছে না কারণ স্ক্রিনটাই শুধু অফ হয়ে যাচ্ছে। রিজন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, প্রান্ত বলো। হ্যাঁ আপনি যদি এই বিষয়ে একটু আমাকে ফুল যদি মানে একটু ক্লিয়ার করতেন, যেটা নিয়ে আমার মানে মনে এখনো সংশয় আছে যে করবে কিনা, আমার অ্যাকাউন্টটা ব্যান করবে কিনা। আচ্ছা, আমি তোমাকে বলি। তুমি 5 পয়েন্ট করে পাও, ঠিক আছে? তুমি ডিসকোয়ালিফাইড হও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে জি যে তুমি লাগাতার অনেকক্ষণ ধরে এইভাবে যদি করতে থাকো, দেখা গেলো তুমি লাগাতার 2 ঘন্টা ধরে তুমি ডিসকোয়ালিফাইড হচ্ছে, ঠিক আছে? জি এবার ধরো যে তুমি তোমাকে কি করতে হবে, তুমি 1 থেকে 1.5 ঘন্টা কাজ করবা, ঠিক আছে? তোমাকে 5 পয়েন্ট দিই, ঠিক আছে? তুমি যখন 5 পয়েন্ট পেমেন্ট করে চলে আসবে জমাতে থাকো, তখন তো ঠিক পরে আছে? পেমেন্ট আসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি 5 পয়েন্ট করে করতে থাকো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত সময় কাজ করা যাবে না, টানা।
তুমি 1 ঘন্টা করো, তুমি 200 পয়েন্ট জমা করো, তুমি বের হয়ে যাও। তারপর তোমাকে কি করতে হবে, তুমি 30 মিনিট ব্রেক নাও, কি তুমি 20 মিনিট ব্রেক নাও, একটু রেস্ট করো, রিল্যাক্স করো, বা অন্য সাইডে কাজ করো, তারপরে আবার এই সাইডে ফেরত আসো, তাহলে সমস্যা হবে না আশা করা যায়, ঠিক আছে। কিন্তু যদি